হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছো। আর আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট কিছুক্ষণ আগে জিম থেকে এলাম। আজকে বাইসেপ ওয়ার্কআউট করেছি অ্যান্ড জানি না কেন সামহাউ আমার ডান হাতে না ফোরামসে একটুখানি চোট লেগেছে, মানে এতটাও কিছু না বাট লেগেছে। আর এদিকে সত্যি কথা বলতে আমার ঠান্ডা লেগেছে, আমি জানি না কি হবে। এক্সকিউজ মি। তো মানে কি বলবো আমি বুঝতে পারছি না। সামনে পুজো, এখনো অনেক কিছু কেনাকাটা বাকি রয়েছে, ঠাকুর আনতে হবে, কিভাবে কি ম্যানেজ করবো আমি আই রিয়েলি ডোন্ট নো। অ্যান্ড গলা জ্বালা করছে প্রচণ্ড, হাঁচি হচ্ছে, গলাটা খুসখুস করছে। আমি মানে মেডিসিন নেবো ভাবছি, এবার ভাবছি নিয়েই নিই, কারণ মানে যত ওয়েট করবো তত রিটোরিয়েট করবে শরীরটা। হুট করে কেন হলো আমি জানি না। বৃষ্টিতেও সেরকম ভিজিনি আমি, বা ঠান্ডা যে কিছু খেয়েছি সেটাও না। তো যাই হোক চলো, এই যে স্নান করে ফ্রেশ হয়ে এলাম, এবার যাবো গিয়ে পুজো দেবো। তো চলো উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। মিন্ত্রা থেকে আরেকটা পার্সেল অর্ডার করা ছিল, এটা আজকে সকালে রিসিভ হয়েছে। তো সায়ন আগে ওপেন করে দিয়েছে। এটা একটা ছোট্ট একটা কি বলে ম্যাট অর্ডার করা হয়েছে, ফ্লোর ম্যাট আর কি। অ্যান্ড অসম্ভব সুন্দর, আর কি বলবো মানে যেমনি কালারটা শায়ন সুন্দর দিয়েছে, এটা অ্যাকচুয়ালি শায়ন অর্ডার করেছিল। আর তেমনি মানে এত সফট না, পা দিয়ে এত ভালো লাগছে। কিন্তু আমি জাস্ট ভাবছি এটা মানে ইউজ করার পর যখন এটা ময়লা হবে না, এই টাইপের যখন মানে জিনিস হয় না, এইগুলোর থেকে ময়লা তোলা যায় না। কারণ এই টাইপের সেম মেটেরিয়াল ছিল হচ্ছে আমার বেডরুমের কি বলে রানারটা, যেটা কিনা মানে ধুলো জমে জমে ওটা আর ঠিক করা যায় না। আমি জানি না কোথায় মানে এইগুলো অ্যাকচুয়ালি ক্লিন করা যায়, যেগুলো দেখি ইউটিউবে ওই কার্পেট ক্লিনিং ভিডিওসগুলো, ওরকম এখানে আমাদের আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও হয় না। এমনকি ইউসিকেও ডাকলে না, ওরা কী করে বলে তো ওয়েট ফার্স্টে ড্রাই ভ্যাকিউম করে, তারপর ওয়েট ভ্যাকিউম করে ওইভাবে পরিষ্কার করে, আর ওতে কাজ হয় না। মানে এই যে এইগুলো সারা জীবনের মতন বসে যায়, হয়তো পরিষ্কার লাগে কিন্তু এইগুলো সারা জীবনের মতন এরকম বসে চেপটে যায়। তো মানে জিনিসটা খুবই ভালো, বাট ওই আর কি। যাই হোক, এটা মিন্ত্রা থেকে অর্ডার করা, আমি পারলে এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো তোমাদের জন্য। সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরকে সন্ধ্যে দিলাম, দিয়ে মেঘ ডাকছিল, ঝটাপট রেডি হলাম যে বাড়ি যাবো, নালে ফেসে যাবো। ঠিক তাই ফেসেই গেলাম। আওয়াজ আশা করি শুনতেই পাচ্ছ, মুষলধারে মানে ঝমঝম করে আলটিমেট বৃষ্টি হচ্ছে। আর এই যে এই আরেকজন এখানে এসে জামা কাপড় তুলছে, সব ভিজে যাবে বলে। আমি এদিকে চা বসালাম, চা না কফি বসালাম, এখানে তুলছে সব ভিজে যাবে বলে। সবে এসছে আর আসা মাত্রে কাজে লাগিয়ে দিয়েছি। এসে জাস্ট চেঞ্জ করলো, ফ্রেশ হলো, বললো আজ আর খাবো না, চল বেরিয়ে পড়ি, নালে লেট হয়ে যাবে। ও দৌড়ে দৌড়ে এসছে মেঘ ডাকা দেখে, যা তাড়াতাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরোবে বলে। আর কি করবি এখন, ব্যালকনিতে বসে একটুখানি কফি টাইম স্পেন্ড কর। কি অবস্থা দেখো, ছাদ থেকে পুরো জল এসে দেখো কি কি ফ্লোতে জল আসছে, পুরো ভিজে গেছে আমাদের এখানে। শু ক্যাবিনেটটা কাঠে, কি করবো বুঝতে পারছি না। আমার কাছে ওই ঝ্যাঁটাও নেই যে আমি জলটা কাঁচাবো এখান থেকে। আমার কাছে ঘর দেওয়ার ঝ্যাঁটা রয়েছে, কি বলে নারকেলের যে ঝ্যাঁটাও নেই আমার কাছে। কি অবস্থা, ছাদের গেট লাগানো স্টিল ফাঁকা দিয়ে, মানে এত লেভেলের মানে জোরে ভারী বৃষ্টি হচ্ছে যে মানে জল ঢুকে যাচ্ছে। কি অবস্থা, ওইখানটার অবস্থাটা দেখো, মানে কি লেভেলের জল ছিটেছে, ফার্স্টে পড়েছে যে ওখানটা কোনো দেওয়ালে পর্যন্ত ছিটেছে। বৃষ্টিটা অনেক ধরেছে, তো ওই জন্য সায়ন আমাকে ড্রপ করে দিল। আর এদিকে আবার আমার গলা জ্বালা করছে, কি বলি, সামনে আমার পুজো, এদিকে আমার গলা জ্বালা করছে। আমি সঙ্গে সঙ্গে একটা ওষুধ খেয়ে নিয়েছি, আজকে আর কোনো রিস্ক নেই। যাই হোক চলো ভেতরে যাই। এই দেখো আমি বাড়ির গলি দিয়ে ঢুকছি, আর এই দেখো ব্যাংকটা লাফিয়ে যাচ্ছে। এখন আর ব্যাংক দেখা যায় না, কিন্তু ব্যাঙে ভয়ও পাই। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, সায়ন ফোন করলো, ও প্রায় এসেই গেছে। ওই জন্য আমি একেবারে বেরিয়ে দাঁড়ালাম, বেচারা ভিজে যাবে। রেইনকোট পরে আছে, কিন্তু রেইনকোটের প্যান্টটা হারিয়ে গেছে, তো শুধু ওপরেরটাই রয়েছে আর কি। আর এদিকে মাঠের অবস্থাটা আমি তোমাদেরকে হয়তো একবার ব্যাক ক্যামেরা অন করে দেখাবো, জাস্ট দেখো বুঝতে পারবে। তাই না, দেখে বুঝতে পারছো কিনা, পুরো মাঠ ভেসে গেছে, পুরো জল জমে রয়েছে।
আর এদিকে হচ্ছে যত সময় যাচ্ছে মানে গলা ফলা আস্তে আস্তে বসে আছে, তোমরা আশা করছি শুনে বুঝতে পারছো গলা শুনে। অ্যান্ড হাঁচিটার মানে কি বলবো পরিমাণটা বেড়ে গেছে, মানে নাম্বার অফ টাইমসটা বেড়ে গেছে। আগে মাঝে মাঝে পড়ে দিচ্ছিলাম, এখন খুব মানে কম ইন্টারভেলে দিচ্ছি আর কি। আগে একটু মানে লং ইন্টারভেলে দিচ্ছিলাম। তো যাই হোক, আর এদিকে গলা তো সাংঘাতিক খুসখুস করছে। আমি একটা কাপ সিরাপ রয়েছে আমার, যেটা আমার মানে লাস্ট টাইম হয়েছিল ঠান্ডা লেগেছিল তখন ডক্টর দেখিয়েছিলাম। ওই কাপ সিরাপটাই এক ছিপি আর কি খেয়ে নিলাম। তো আই রিয়েলি হোপ কি যেন আমি সুস্থ হয়ে যাই, এর থেকে বেশি বাড়াবাড়ি না হয়, জ্বর ফর না আসে। জ্বর ফর আসলে না প্রচণ্ড উইক হয়ে যাবো। আর মানে ঠাকুর নিয়ে আসা বলো, বাজার তো তবুও দশকর্মাটা করেই রেখেছি। তারপর ঠাকুরমশাইয়ের ভুজ্য দিতে হয় না, ওইটাও কেনা হয়ে গেছে। কিন্তু ভোগের যে রান্নাটা আমার করার কথা সেইটার কিছুই এখন অবধি কেনা হয়নি। তারপর তালের বড়া বানানো, নাড়ু করা, ওদিকে মালপোয়া করা, এগুলো সব রয়েছে। এগুলো সব খুব ঝামেলার কাজ, মানে জানি না। আই রিয়েলি হোপ কি আমি এগুলো সব যেন মানে করে উঠতে পারি। তো যাই হোক, আজকে ভিডিওটা বাস এই অবধি রাখছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে হেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট এন্ড স্টে পজিটিভ। টাটা।